মুঘল সম্রাট আকবরের জীবনী, শাসন ব্যবস্থা, ধর্মীয় নীতিমালা এবং তার সময়ে মুঘল সাম্রাজ্যের প্রসার। একবার আকবর তার দরবারে বিখ্যাত সভাসদ বীরবলকে একটি প্রশ্ন করেন, পৃথিবীতে সবচেয়ে মিষ্টি জিনিস কী? বীরবল উত্তর দেন, মানুষের জিহ্বা। আকবর অবাক হয়ে কারণ জানতে চাইলে বীরবল বলেন, জিহ্বা দিয়ে আমরা মিষ্টি কথা বলতে পারি, যা অন্যের মন জয় করতে সাহায্য করে। তবে এটি সবচেয়ে তিক্ত জিনিসও হতে পারে, কারণ খারাপ কথা বলে আমরা শত্রু তৈরি করি। এই ঘটনার মাধ্যমে আকবর তার সভাসদদের বুদ্ধিমত্তার প্রতি আরও মুগ্ধ হন এবং মানুষের কথার শক্তি বুঝতে পারেন। আকবরের একটি বিখ্যাত উক্তি রয়েছে, একজন শাসকের সবসময় বিজয়ের দিকে মনোযোগী থাকা উচিত, না হলে তার প্রতিবেশীরা তার বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে। এই উক্তি আকবরের শাসন ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এবং তার সামরিক নীতির প্রতিফলন। আকবর শুধুই একজন সম্রাট নয়, বরং মুঘল সাম্রাজ্যের স্থপতি। তার জীবন ছিল কিংবদন্তির মতো। আজ আমরা জানব সেই অসাধারণ ব্যক্তিত্বের গল্প। 1542 সালের 15 অক্টোবর মুঘল সম্রাট আকবরের জন্ম হয় সিন্ধু প্রদেশের অমরকোটে, বর্তমান পাকিস্তানে। আকবরের পুরো নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তার জন্ম এমন এক সময় হয়েছিল যখন মুঘল সাম্রাজ্য প্রচণ্ড সংকটের মুখোমুখি ছিল। আকবরের বাবা হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, কিন্তু তার শাসনকাল ছিল কঠিন সময়ে পূর্ণ। হুমায়ুন শের শাহ সুরির কাছে পানিপথের যুদ্ধে পরাজিত হন। এই পরাজয়ের ফলে তিনি মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়ে ভারতের বাইরে পালিয়ে যেতে বাধ্য হন। পরাজয়ের পর হুমায়ুন বেশ কয়েক বছর পারস্যের সাফাভি সাম্রাজ্যের আশ্রয় নেন। সেখানে তিনি পারস্য সম্রাট তাহমাস্পের সাহায্যে পুনরায় শক্তি সঞ্চয় করেন। শের শাহ সুরির সেনাদের তাড়া খেয়ে হুমায়ুন ও তার স্ত্রী হামিদা বানু বেগম অমরকোটের স্থানীয় হিন্দু রাজা রাওবীর সলভেদের আশ্রয় নেন। এই সময়ই আকবরের জন্ম হয়। হুমায়ুন 1555 সালে দিল্লি ও আগ্রা পূর্ণ দখল করেন। তিনি পরের বছর দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হয়। মাত্র 13 বছর বয়সে আকবর সিংহাসনে বসেন এবং তার অভিভাবক ও সেনাপতি বাইরাম খান তাকে শাসনের জন্য প্রস্তুত করেন। এই পরিস্থিতি আকবরের জীবনের প্রথম অধ্যায়কে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং তাকে কঠোর পরিস্থিতির মধ্যেও নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করেছিল। 1555 সালে আকবরের বাবা হুমায়ুন দিল্লি ও আগ্রার মুঘল সাম্রাজ্য পূর্ণ দখল করেন, কিন্তু পরের বছর 1556 সালের জানুয়ারিতে দুর্ঘটনাজনিত কারণে হুমায়ুনের মৃত্যু হয়। এই সময় আকবর মাত্র 13 বছর বয়সী ছিলেন এবং তিনি পানিপথের কাছাকাছি কালাউনের অবস্থান করেছিলেন। হুমায়ুনের মৃত্যুর পর আকবরের অভিভাবক এবং প্রধান সেনাপতি বাইরাম খান তাকে সম্রাট ঘোষণা করেন। আকবরকে আনুষ্ঠানিকভাবে কালাউনের একটি সামান্য মঞ্চে সিংহাসনে বসানো হয়। এখান থেকেই তার শাসন শুরু হয়। আকবর সিংহাসনে বসার সময় মুঘল সাম্রাজ্য ছিল বেশ দুর্বল। মাত্র দিল্লি, আগ্রা এবং কিছু পার্শ্ববর্তী এলাকা মুঘলদের নিয়ন্ত্রণে ছিল। শের শাহ সুরির উত্তরসূরি হিমু আবারও মুঘল সাম্রাজ্য পূর্ণ দখলের জন্য উঠে পড়ে লেগেছিলেন। আকবরের অল্প বয়সী এবং অভিজ্ঞতাহীন সময়ের বাইরাম খান সাম্রাজ্যের প্রধান সেনাপতি ও শাসক হিসাবে দায়িত্ব নেন। তিনি আকবরের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এবং সাম্রাজ্য রক্ষা করতে কৌশলী পদক্ষেপ গ্রহণ করেন। মাত্র 13 বছর বয়সে আকবর সিংহাসনে আরোহণ করলেও তার অভিভাবক বাইরাম খানের দূরদর্শী নেতৃত্ব এবং আকবরের নিজের বুদ্ধিমত্তার কারণে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে তার শক্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে আকবর নিজের ক্ষমতা পুরোপুরি গ্রহণ করেন এবং সাম্রাজ্যকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যান। সম্রাট আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের স্থপতি। তার শাসন ব্যবস্থা এবং সাম্রাজ্য প্রসারের নীতি শুধু মুঘল সাম্রাজ্যের সীমান্ত বিস্তৃত করেনি, বরং এটি একটি সুসংগঠিত এবং দীর্ঘস্থায়ী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। আকবর একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তিনি সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশ বা সুবাতে ভাগ করেন। প্রতিটি সুবার শাসক ছিলেন সুবাদার এবং তাদের অধীনে ছিল পৃথক বিচার ব্যবস্থা, কর ব্যবস্থা এবং সামরিক প্রশাসন। রাজস্ব ব্যবস্থা। আকবর রাজস্ব ব্যবস্থাকে অত্যন্ত উন্নত করেন। টোডরমল নামে একজন রাজস্ব মন্ত্রীকে দিয়ে কৃষি জমির উৎপাদন ক্ষমতার ভিত্তিতে কর নির্ধারণ করান।
কর সংগ্রহের হার স্থির করেন এবং তা কৃষকদের জন্য ন্যায্য রাখার চেষ্টা করেন। সামরিক ব্যবস্থা আকবর মানসাবদারি ব্যবস্থা প্রবর্তন করেন, যেখানে সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের নির্দিষ্ট মানসাব বা পদবি প্রদান করা হতো। প্রতিটি মানসাবদারের অধীনে নির্দিষ্ট সংখ্যক সৈন্য নিয়োগ করা হতো। এই ব্যবস্থা সাম্রাজ্যের সামরিক শক্তি বৃদ্ধি করতে সহায়ক হয়। আকবর ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করেন। তিনি রাজপুত হিন্দু শাসকদের সঙ্গে মৈত্রী স্থাপন করেন এবং হিন্দু রীতিনীতি ও সংস্কৃতিকে সম্মান জানান। 1563 সালে তিনি হিন্দু তীর্থযাত্রীদের উপর থেকে কর এবং 1564 সালে জিজিরা কর, অমুসলিমদের কর যেটা, বাতিল করেন। আকবর সাম্রাজ্যের প্রসারে যুদ্ধ এবং মৈত্রী দুটিরই কৌশল গ্রহণ করেন। রাজপুত রাজাদের সঙ্গে মৈত্রী স্থাপন করে তিনি সাম্রাজ্যের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখেন। রাজা মান সিং এবং অন্যান্য রাজপুত রাজারা তার সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গুজরাট বিজয় 1573 আকবর সমুদ্রপথে বাণিজ্যের সুবিধার জন্য গুজরাট দখল করেন। বাংলা দখল 1576 সালে বাংলার শাসক দাউদ খানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেন। আকবরের সেনাবাহিনী দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য পর্যন্ত পৌঁছে। তিনি বিজাপুর এবং গোলকোন্ডের মতো শক্তিশালী সাম্রাজ্যের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। আকবর তার সাম্রাজ্যের বিভিন্ন জাতি, ধর্ম এবং সংস্কৃতির মানুষকে একত্রিত করার জন্য কাজ করেন। তিনি দিনে ইলাহি নামে একটি নতুন ধর্ম পরিচালনার চেষ্টা করেন, যা সমস্ত ধর্মের সেরা দিকগুলোকে একত্রিত করে। ফাতেহপুর সিক্রিতে দরবার স্থাপন করেন, সেখানে ধর্মীয় ও সাংস্কৃতিক আলোচনা অনুষ্ঠিত হতো। সম্রাট আকবর ছিলেন একজন উদার চিন্তাধারার শাসক, যিনি ধর্মীয় সহনশীলতার জন্য ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। তার ধর্মীয় নীতিমালা এবং দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠা ধর্মীয় ঐক্য ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে একটি অনন্য প্রচেষ্টা ছিল। আকবর তার শাসনামলে ধর্মীয় বিভেদ দূর করতে উদ্যোগ নেন। মুসলমান শাসক হওয়া সত্ত্বেও তিনি হিন্দু, জৈন, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতি উদার মনোভাব দেখিয়েছিলেন। 1563 সালে হিন্দু তীর্থযাত্রীদের ওপর থেকে কর প্রত্যাহার করেন। 1564 সালে অমুসলিমদের জন্য আরব জিজিয়া কর বা ধর্মীয় কর বাতিল করেন। আকবর রাজপুত রাজাদের সঙ্গে বিবাহ ও মৈত্রী স্থাপন করে একটি শক্তিশালী ঐক্যের ভিত্তি গড়ে তোলেন। তিনি রাজপুত রাজকন্যা যোধাবাইকে বিয়ে করেন, যা হিন্দু মুসলিম ঐক্যের একটি উদাহরণ হয়ে ওঠে। হিন্দু রাজপুত শাসকদের সামরিক ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেন। 1575 সালে আকবর ফাতেহপুর সিক্রিতে একটি ইবাদতখানা, উপাসনাঘর নির্মাণ করেন। এখানে বিভিন্ন ধর্মের পণ্ডিত ও সাধুরা একত্রিত হয়ে ধর্মীয় বিষয় আলোচনা করতেন। ইসলামের পাশাপাশি হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি এবং অন্যান্য ধর্মের দার্শনিক ও পণ্ডিতদের আমন্ত্রণ জানিয়ে আকবর ধর্মীয় শিক্ষা ও চিন্তার গভীরতা বোঝার চেষ্টা করেন। আকবর তার শাসনে সুলেহে-কুল বা সর্বজনীন সম্প্রীতি নীতি গ্রহণ করেন। এই নীতির মাধ্যমে তিনি সাম্রাজ্যে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে চেয়েছিলেন। শাসনের ক্ষেত্রে ধর্মীয় বৈষম্যের কোনো স্থান ছিল না। 1582 সালে আকবর সমস্ত ধর্মের সেরা দিকগুলো একত্রিত করে একটি নতুন মতবাদ প্রতিষ্ঠা করেন, যার নাম দেন দ্বীন-ই ইলাহি বা ঈশ্বরের ধর্ম। এর লক্ষ্য ছিল ধর্মীয় ঐক্য এবং সম্প্রীতি স্থাপন করা। এটি কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না, বরং নৈতিকতা ও মানবিকতার উপর ভিত্তি করে তৈরি একটি আদর্শ। দ্বীন-ই ইলাহি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি এবং অন্যান্য ধর্মের শিক্ষার সংমিশ্রণ। এটি একেশ্বরবাদে বিশ্বাস স্থাপন করত, সহনশীলতা, দয়া এবং অহিংসার উপর গুরুত্ব আরোপ করত। কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিবর্তে নৈতিকতাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। দ্বীন-ই ইলাহি একটি উদ্ভাবনী প্রচেষ্টা হলেও এটি খুব বেশি জনপ্রিয়তা পায়নি। আকবরের ঘনিষ্ঠ কিছু সভাসদ, যেমন বীরবল, এই মতবাদ গ্রহণ করেছিলেন, তবে এটি সাধারণ জনগণের মধ্যে ছড়ায়নি। সম্রাট আকবর কেবল একজন মহান শাসকই ছিলেন না, তিনি ছিলেন তার সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা একজন দূরদর্শী নেতা। তার আধুনিকতার দিকে দৃষ্টিভঙ্গি প্রশাসন, অর্থনৈতিক সংস্কৃতি এবং ধর্মের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছিল। আকবর একটি সুসংগঠিত কেন্দ্রীয় প্রশাসন প্রতিষ্ঠা করেন, যা সাম্রাজ্যের কার্যকর পরিচালনা নিশ্চিত করত।
তার পরিবর্তিত মানসাবদারি ব্যবস্থা সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে ভারসাম্য বজায় রাখত। সাম্রাজ্যকে সুবা বা প্রদেশে ভাগ করেন, যার প্রতিটি ছিল সুবাদার, দেওয়ান এবং কোতোয়ালের মতো নির্দিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত। এটি স্থানীয় শাসন ও কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করেছিল। টোডরমল পরবর্তিত জবত সিস্টেম মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করে। জমির উর্বরতা এবং ফসলের পরিমাণ অনুযায়ী কর নির্ধারণ করে তিনি কৃষকদের ওপর করের চাপ কমান। সাম্রাজ্যে বাণিজ্য উন্নয়নের জন্য নতুন পথ ও অবকাঠামো তৈরি করেন। বন্দর ও রাস্তাগুলোর উন্নতি করে বাণিজ্য প্রসার করেন, যা সাম্রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করে। আকবরের আধুনিকতার সবচেয়ে বড় উদাহরণ ছিল তার ধর্মীয় সহিষ্ণুতা। সুলেহে কুল নীতি সমাজে শান্তি ও ঐক্য বজায় রাখে। ইবাদতখানা প্রতিষ্ঠা করে বিভিন্ন ধর্মের জ্ঞানী ব্যক্তিদের মধ্যে আলোচনা শুরু করেন। আকবর নিজে অশিক্ষিত ছিলেন, কিন্তু তিনি শিক্ষার গুরুত্ব বুঝতেন। তার দরবারে ফার্সি, আরবি, সংস্কৃত, তুর্কি এবং হিন্দি ভাষায় সাহিত্য রচনা পৃষ্ঠপোষকতা পেয়েছিল। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির শিল্প ও স্থাপত্যকে সমর্থন করতেন। ফতেহপুর সিক্রি এবং আগ্রা ফোর্টের মতো স্থাপত্য তার যুগের শৈল্পিক উন্নতির প্রমাণ। তিনি রাজদরবারের নারীদের জন্য মর্যাদাপূর্ণ স্থান নিশ্চিত করেন। কনকবিনী প্রথা এবং বাল্যবিবাহের বিরোধিতা করেন। ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান নেন। জোরপূর্বক ধর্মান্তকরণ নিষিদ্ধ করেন। আকবর বন্দুক ও কামানের ব্যবহারে বাড়িয়ে সামরিক শক্তিকে আধুনিক করে তোলেন। দক্ষ সেনাবাহিনী গঠনের জন্য নিয়মতান্ত্রিক প্রশিক্ষণ ব্যবস্থা চালু করেন। সাম্রাজ্যের সঠিক মানচিত্র তৈরি করতে বিশেষজ্ঞদের নিযুক্ত করেন, যা আধুনিক পরিকল্পনার উদাহরণ। আকবর তার যুগের একজন আধুনিক মনোভাবাপন্ন শাসক ছিলেন। তার শাসন ব্যবস্থায় প্রশাসনিক দক্ষতা, ধর্মীয় উদারতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক সংস্কারের যে মেলবন্ধন ঘটেছিল, তা মুঘল সাম্রাজ্যকে শুধু শক্তিশালী করেই তোলেনি, বরং এটি ভারতীয় উপমহাদেশের একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্য গড়ে তোলে। আকবরের দৃষ্টিভঙ্গি পরবর্তী শাসকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। সম্রাট আকবরের ব্যক্তিত্ব ছিল বহুমাত্রিক, যা তাকে একজন দক্ষ শাসক, উদার মনের মানুষ এবং চিরস্মরণীয় ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসাবে গড়ে তুলেছিল। তার শাসনকাল মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে এতটাই মজবুত করেছিল যে এটি পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তিশালী উত্তরাধিকার হিসাবে রয়ে গেছে। আকবর ছিলেন কৌশলী, সাহসী এবং দৃঢ়প্রতিজ্ঞ। সামরিক ক্ষেত্রে তিনি শুধু শক্তি প্রদর্শন করতেন না, বরং রাজনৈতিক কৌশল ও মৈত্রীর মাধ্যমে শত্রুদের নিজের পক্ষে নিয়ে আসতে পারতেন। আকবর ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ধর্মীয় বিভেদ দূর করার জন্য কাজ করেছেন। তার দ্বীন-ই ইলাহি এবং সুলেহে কুল নীতি তাকে এক গভীর মানবিক নেতা হিসাবে তুলে ধরে। আকবর নিজে শিক্ষিত ছিলেন না, কিন্তু জ্ঞান অর্জনের প্রতি ছিল গভীর আগ্রহ। বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং ধর্ম সম্পর্কে জানার জন্য তিনি পণ্ডিত, শিল্পী এবং ধর্মগুরুদের সঙ্গে আলাপ আলোচনা করতেন। আকবর তার প্রজাদের প্রতি দয়ালু ও ন্যায়পরায়ণ ছিলেন। তিনি শাসনের সময় ন্যায় বিচার নিশ্চিত করার জন্য একটি সুশৃঙ্খল প্রশাসন গড়ে তুলেছিলেন। সাধারণ মানুষের সমস্যা সমাধানে তিনি সরাসরি ভূমিকা নিতেন। আকবর ছিলেন শিল্প ও সংস্কৃতির মহান পৃষ্ঠপোষক। তার শাসনামলে মুঘল চিত্রকলার বিকাশ ঘটে এবং স্থাপত্যে নতুন দিগন্ত উন্মোচিত হয়। ফতেহপুর সিক্রি, আগ্রা ফোর্ট এবং হুমায়ুনের সমাধি তার স্থাপত্যশৈলীর উদাহরণ। আকবরের শাসনামলে যে প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছিল, তা পরবর্তী শাসকরা অনুসরণ করেছিলেন। তার নীতিগুলো মুঘল সাম্রাজ্যের ভিত্তি মজবুত করেছিল এবং এটি দীর্ঘকাল স্থায়ী করেছিল। আকবরের ধর্মীয় সহিংসতার নীতিগুলো সাম্রাজ্যের শান্তি ও সম্প্রীতির পরিবেশ তৈরি করেছিল। হিন্দু মুসলিম সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকা ছিল যুগান্তকারী। রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং কৃষি ও বাণিজ্যের উন্নতির মাধ্যমে তিনি সাম্রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করেন। তার রাজস্ব ব্যবস্থা পরবর্তী মুঘল শাসকদের জন্য একটি মডেল হয়ে ওঠে।
আকবরের আমলে মুঘল চিত্রকলার বিশেষ অগ্রগতি হয় এবং আকবরনামা ও আইনি আকবরী রচনা মুঘল ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। তার পৃষ্ঠপোষকতায় ভারতীয় এবং মধ্য এশীয় সংস্কৃতির সমন্বয় ঘটে। যদিও দ্বীন-ই ইলাহি তেমন জনপ্রিয়তা পায়নি, এটি আকবরের ধর্মীয় সহিষ্ণুতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির প্রতীক। আকবর তার শেষ জীবনে কিছু পারিবারিক ও রাজনৈতিক সমস্যার সম্মুখীন হন। তার ছেলে সেলিম পরবর্তীতে জাহাঙ্গীর বিদ্রোহ করেন। ১৬০৫ সালের ২৭ অক্টোবর ৬৩ বছর বয়সে আকবর আগ্রায় মৃত্যুবরণ করেন। আকবর কেবল একজন সাম্রাজ্য নির্মাতা ছিলেন না, তিনি ছিলেন এমন এক নেতা যিনি মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত করার চেষ্টা করেছিলেন। তার প্রশাসনিক দক্ষতা, ধর্মীয় সহিষ্ণুতা এবং সংস্কৃতির প্রতি পৃষ্ঠপোষকতা মুঘল সাম্রাজ্যকে সোনালী যুগে নিয়ে যায়। আকবরের উত্তরাধিকার ভারতীয় উপমহাদেশের ইতিহাসে গভীরভাবে প্রভাব ফেলেছে এবং তিনি সর্বদা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসাবে স্মরণীয় থাকবেন। সম্রাট আকবর শুধুই এক মহান শাসক ছিলেন না, তিনি ছিলেন ভারতের ইতিহাসে এক অনুপ্রেরণার প্রতীক। আকবরের জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে নেতৃত্ব, দক্ষতা, সহনশীলতা এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা একসাথে কাজ করতে পারে। যদি আপনাদের আকবরের জীবনী ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।